ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, ভাষণ দিলেন, হে কুফাবাসী, আমি তো আসি নাই, তোমরা আমাকে আনেছ। আমি তো ইচ্ছায় আসি নাই, তোমরা জোর করে আমাকে এনেছো। তোমাদের হাজার হাজার চিঠি আমার কাছে গেল, আজকে তোমরা কোথায়, তোমরা কেন পাশে নাই, তোমরা এত বড় গাদ্দারি কেন করলে আমার সাথে? এরপরেও তো ঘর থেকে বের হয়ে আসে নাই কোনো সান। এখন বলবেন তাইলে কি 10 মুহররম এই কারণে সম্মানিত? না না না, এই 10 মুহররমের সর্বশেষ ঘটনা হইল ইমাম হুসাইনের শাহাদাত বরণ। অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 10 মুহররমে শাহাদাত বরণ করার কারণে ওনার শাহাদাতের মর্যাদা আল্লাহর দরবারে আরো বেশি বেড়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর 10 মুহররমে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকাণ্ড থেকে নাজাত দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে নোঙ্গর করেছিল, এমন কি সর্বশেষ দিকে যায় সেরা হযরত মুসা আলাইহিস সালাম বাহারে নীল কেউ কেউ বলেছেন, আবার কেউ কেউ বলেছেন বাহারে কুলজুম নামক একটা সাগর আছে মিশরের পাশে। এই কুলজুম দরিয়া পার হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা সেদিন 12টা রাস্তা করে দিয়েছিল। এই 12টা রাস্তা দিয়ে উনি বনি ইসরাইল 12 দলে বিভক্ত ছিল। অতি অনায়াসে, অনেক লম্বা চূড়া ঘটনা, বলতে গেলে অনেক সময় লাগবে। এই 12টা রাস্তা দিয়ে পার হয়ে গিয়েছিল, ঘোড়ার পায়ে পর্যন্ত 1 ফোঁটা পানি লাগে নাই। ওই বনি ইসরাইলিরা আল্লাহ তাআলা যে তাদের উপরে এত বড় নিয়ামত দিয়েছিল, এই জন্য তারা রোজা রাখতো। আল্লাহ রাসূল যখন, আমার একটা অনুরোধ থাকবো, যারা আশেপাশে আছেন মেহরবানি করে যদি একটু ভিতরে চলে আসেন, মনোযোগ দিয়া যদি একটু বসেন, তাহলে মনে হয় যিনি বলতেছেন ওনারও একটু সুবিধা হবে, আর যিনারা শুনতেছেন ওনাদেরও একটু ফায়দা হবে। ঠিক কিনা? আরে ফায়দা হবে কিনা? একবার আজকে রাত্রি, আজকে কত তারিখ মুহররমের? জি 9 তারিখ। কত তারিখ? 9 তারিখ। আগামীকাল 10ই মুহররম, মুহররমুল হারাম, সম্মানিত মাস, আল্লাহর মাস, সম্মানিত মাস, আরবি নববর্ষের প্রথম মাস। এই মাসের নাম হইল মুহররম। তো আগামীকাল আশুরা, ইয়ৌমে আশুরা, 10-এর দিন, 10 তারিখ। অত বড় সম্মানিত, এত বড় মহামান্বিত, এত বড় মর্যাদাপূর্ণ, এত সওয়াবে ভরপুর আল্লাহ তাআলা সওয়াবের সিজন দিয়েছেন মুহররম মাসে। এই মাসের কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে আলোচনা করেছেন। এরপরে আরো কত কিছু। তাইলে এই মুহররম মাসে আবার আমরা এখন তৈয়ারে, ওই যে কারবালা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন মুহররমের 10 তারিখে। এখন আশুরারে তো আমরা কারবালা বানাইছি, আশুরারে কি বানাইছি? কারবালা বানায় দিয়া দিছি। তাইলে এই ফেসফুস ভাঙার দরকার আছে নি? ফেসফুস আমাদেরকে ভাঙতে হবে। যদি এখন আসুন ভাইয়েরা আমার, আপনাদের সামনে সূরাতুল হজ্জের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, ওমাই ওয়াযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আমার নিদর্শনাবলীকে, আমার নিদর্শনগুলিকে যারা সম্মান করবে, এটা তার মনের ব্যাপার, মনের তাকওয়া। আল্লাহ স্পষ্ট তো জানিয়ে দিয়েছেন, ওমাই আযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। শাইর শব্দটা, শাইরাতুল জামা হইল শাইর, মানে নিদর্শন, আল্লাহ তাআলার চিহ্ন, আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহর পরিচয় বহন করে। এইরকম যত বিষয়াবলী আছে, এইরকম যত ব্যাপার আছে, এই সকল ব্যাপারাদিকে যারা সম্মান করবে, আল্লাহ বলেছেন মন থেকে যদি সম্মান করে, ইজ্জত করে, তাজিম করে, তাহলে তাদের আমল নামার মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব।
যেমন হাজী সাহেবরা হজ্জে যায়নি, কথা বলতে হবে, হাজী সাহেবরা হজে যায়নি, হজে যায় কি করে? হজ্জের ফরজ হইল 2 নম্বরে হইল তোয়াফি জিয়ারত, কাবাগর জিয়ারত করতে হবে। 3 নম্বরে আরাফাতের ময়দানে যায় অবস্থান করা। এই 3 জিনিস না করলে তো আপনার হজই হবে না। কিন্তু সাফা এবং মারওয়া পাহাড়, এই 2 পাহাড়ের মাঝে কয়টা চক্কর দেওয়া হয়? কথা কন, 7 চক্কর দেওয়া হয়। এই সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে হাজী সাহেবরা যায় দৌড়াদৌড়ি করে। এইখানে কে দৌড়াদৌড়ি করেছিলেন পানির জন্যে? আমাদের মা হযরত বিবি হাজরা রাদিয়াল্লাহু আনহা, তিনি পানির জন্য এমন ভাবে ছোটাছুটি করেছিলেন, আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, এত ভালো লেগেছে বিষয়টা। এই উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজ্জের বিধানের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এই জন্য কোনো আল্লাহর বান্দা বান্দি যদি হজ্জের মধ্যে যায়, সেখানে যে যদি সাফা এবং মারওয়া সাই না করে তাহলে তার হজ হবে না, ঠিক কি না? ওয়াজিব তরক হয়ে গেলে এটার জন্য তার জরিমানা আসবে, দম দিতে হবে, আর না হইলে সাদাকা। অনেক বিধিবিধান আছে, সেদিকে যাচ্ছি না। এইটার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় এবং সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে 7 চক্কর দেওয়া, এটাও শাআইরিল্লাহ, আল্লাহর শাইর। কুরবানি করা এটাও আল্লাহর শিআর। হজ্জের মধ্যে যাওয়া এটাও আল্লাহ তাআলার শিআর। মুহররম মাসকে সম্মান করা, মুহররম মাসের 10 তারিখে সাথে মিলায়া 9 অথবা 11 মিলায়া 2টা রোজা রাখা, এটাও আল্লাহ তাআলার শিআরের গুলোর মধ্যে অন্যতম শিআর। সুবহানাল্লাহ, শিআর বুঝছেন তো? আল্লাহর নিদর্শন, আল্লাহর বিধান, আল্লাহ তাআলার বিধানাবলীর অন্তর্ভুক্ত। যারা মন থেকে এটাকে সম্মান করবে, একদিকে সওয়াবের অধিকারী হবে, অন্যদিকে কি হবে? সম্মানের পাত্র হবে। তাই আসুন মুহতারাম হাজিরিন, এই যে মুহররম মাস, আজকে 9 তারিখ দিবাগত রাত হয়ে গেছে, আগামীকাল 10ই মুহররম আসতেছে। এই 10ই মুহররমে আমাদের কাজ কি? আমরা কি করতে হবে? 10ই মুহররমের কতটুকু গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কি? কারবালার ময়দানে ইমাম হুসাইন যেদিন শাহাদাত বরণ করেছিলেন, ওই দিন থেকেই কি মুহররম মাসের সম্মান, ইয়াউমে আশুরার সম্মান কি ওই দিন থেকেই, নাকি পূর্ব থেকেই আশুরার দিবসের সম্মান আল্লাহ তাআলার কাছে? এই বিষয়টা এমন একটা সময়ের মধ্যে আজকের মাহফিলটা পড়েছে। আগামীকাল হইল আশুরা। আগামীকাল কি? আশুরা। তা আশুরা হইলে তাইলে আরবি নববর্ষের, হ্যাঁ, এখন কততম বর্ষ চলে? কে বলতে পারবেন? 1446, 1446 হিজরি চলে, কথা বুঝছেন নি? আর আজকে হইল 9 তারিখ, আগামীকাল হইল যায় সেরা 10ই মুহররম, 10ই মুহররম। তাইলে আগামীকাল যদি 10 তারিখ হয়, তাহলে আগামীকাল আমাদের কর্মসূচি আসেনি, কামকাজ আসেনি না? আগামীকালের কাম হইল গিয়া সেরা মিছিল বাইর করে দেন, ডুল তবলা লইয়া, ডুল তবলা সেতারা লইয়া, সেরা দেখবেন একদল বাড়ি গেছে গা, মারছে। মাসির দরদ বেশি, 1 ওয়াক্ত নামাজ তো নাই। বাংলাদেশের যত নাগারছি বাজাইন না, দুসা, কথা বুঝছেন নি? নাগারছি বাজাইন না, দেখবেন তো বিভিন্ন জায়গাতে বাইরিব, বাইরে আসাইরা ডুল তবলা বাজাইব, একটা মিছিল বাইর করবো, এটারে তাজিয়া মিছিল বলা হয়, শিয়াদের মতো, কথা বুঝছেন নি? আবার এরাও নিজেদেরকে সুন্নি দাবি করে। এই তাজিয়া মিছিল বের করে সেরা বুকের মধ্যে থাপড়াইব, এরপরে মাথার মধ্যে থাপড়াইব, থাপড়ায় কাপড় ছিড়ব, আর কিতা জানে ফডি মডি কতগুলি গায়, কোনো কিছু তো বোঝা যায় না। একটা কথা বোঝা, হাসেন হুসেন, হাসেন হুসেন। আরে বেয়াদবের গোষ্ঠী, হাসেন হুসেন, তোরা তো সম্মান দিতে যায়া
ইমাম হুসাইনের নামটাও সুন্দর করে উচ্চারণ করতে পারস না, তোরা কিসের সম্মান দিতে যাস? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামের সাথে রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যেখানে সাহাবায়ে কেরামের নাম নিয়ে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ ব্যবহার করেছেন, আর এই বেয়াদবের দলে ইমাম হুসাইনের নামটা পর্যন্ত বিগড়ায় হুসেন হুসেন কয়ে একটা ডাক দিব, ঠিক কিনা? আর দিবনি আগামীকাল। এরা কি সঠিক রাস্তায় আছে না ভ্রান্ত পথে আছে? এমন ভ্রান্ত হইছে যে সীমা লঙ্ঘন, যে ভ্রান্ত, যে পথভ্রষ্টতার কোনো সীমা পরিসীমা বলতে কোনো কিছু নাই। নামাজ নাই, এক ওয়াক্ত রমজান আইলে রোজা রাখে না, ইসলামী শরীয়ত মতে, ইসলামের শিয়ার মতে ঢুল বাজানো, তবলা বাজানো, হ্যাঁ, এগুলা সম্পূর্ণ গান বাজনা সম্পূর্ণ হারাম। আর ওদেরকে দেখবেন কালকা ঢুল বাজনা লইয়া সেরা বের হবে আর বুকের মধ্যে তাপাইব, হাসেন হুসেন করব। আর এরার তরিকা হইলো বাংলাদেশের নাগারসি বাজান্না যেটি আছে এটির তরিকা হইলো এই ধরনের, কথা বুঝছেন নি? আর ইরাকের মধ্যে বিশেষ করে ইরাক, ইরান, পার্শ্ববর্তী লেবানন, আরব, বাহরাইন আছে কিছু, বুঝছেন নি? এই সমস্ত দেশগুলোর মধ্যে কতগুলি শিয়ার দলে করব কি জানেননি? আগামীকাল কালো কাপড় লাগাইবো, যা আছে সারা শৈলে সব কালা হয়ে যাবো। সুখ দিবস, কি দিবস? সুখ দিবস কালকা পালন করব 10ই মুহররম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে। আমি মাঝে মধ্যে বলি মারছে মাসির দরদ বেশি, তোমরাই তো আনছিলা দাওয়াত কইরা, তোমরাই তো দাওয়াত করে আনছো। আইনা সেরা ইমাম হুসাইন মর্মান্তিক ভাবে ইয়াজিদের বাহিনী শাহাদাত বরণ করতে বাধ্য করছে। হ্যাঁ, হযরত ইমাম হুসাইনকে নির্মম ভাবে হত্যা করেছে কারবালার ময়দানে। সেখানে এক ফোঁটা পানি পর্যন্ত আনতে দেয় নাই ফোরাত নদীর থেকে। তোমরাই তো করছো। কারা করছে? কুফা একটা শহর, এটা তো ইরাকের মধ্যেই। বাসরা একটা শহর, এটা ইরাকের মধ্যেই, কথা বুঝছিনি? ফুরাত নদী, এটা তো ইরাকের মধ্যে। এক কথায় গোটা ইরাকবাসী মিল্লা তারা কি করছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠাইছে। ফাড়াইয়া সেরা বুঝছিনি? সিডির টালটা কত বড় হয়েছে জানেনি? স্তূপ, মনে করেনি মঞ্চটার সমান, এই পরিমাণের স্তূপ হইছে। ঘটনা হইল আরব জাহানের খলিফা তখন ইয়াজিদের বাপ মুয়াবিয়া। কে? ইয়াজিদের বাপ মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন মারা যাওয়ার সময় একবারে ঘনায় আসছে, তখন তিনি মনে করলেন এখন আমার পরে খলিফা কারে বানানো যায়। উনি মনে করলেন যে ওনার ছেলেরই বানাই দিয়ে, আরো অনেকে পরামর্শ দিয়েছে। ওনার ছেলের নাম ইয়াজিদ। ইয়াজিদের আমল টামল তেমন বেশি ভালো না। হ্যাঁ, সারাদিন বনে জঙ্গলে ঘুরে শিকার টিকার এগুলা নিয়ে ব্যস্ত থাকে। হরিণ শিকারও যা, কোনে যা গাধা শিকার করতে, কোনে পাখি শিকার করার জন্য যা, কথা বুঝছেন না? মাঝে মধ্যে মট্ট তো খায়, এরকম রেওয়ায়তে পাওয়া যায়, কথা বুঝছেননি? আর ইমাম হুসাইনের, হ্যাঁ, তিনি হলেন যোগ্য, কিন্তু তিনার পরিবর্তে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলেরে মনোনয়ন দিয়া গেছে, আর সে খলিফা হয়ে গেছে। খলিফা হওয়ার পরে দেখা গেল পুরো আরব জাহানের মানুষ বেশিরভাগই তাকে মেনে নেয় নাই খলিফা হিসেবে। আমি সংক্ষেপ করে বলতেছি, কিন্তু বিশেষ করে ইরাকবাসী কোনোভাবেই মেনে নেয় নাই। কারা মেনে নেয় নাই? ইরাকবাসী। কথাটা আমার বুঝতেছেন নি? ইরাকবাসী বলতে ইরাক কিন্তু তখন শুধু আলাদা রাষ্ট্র না। ইরাক, ইরান, বাহরাইন, মিশর, কাতার, দুবাই, সৌদি আরব সহ যা আছে, এমনকি আফ্রিকারও কিছু অঞ্চল নিয়ে গোটা একটা স্টেট, ইসলামিক স্টেট যেটা খেলাফত বলা হয়, খেলাফত কায়েম করা হয়েছিল। এই খেলাফতের চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর পরে খলিফা হয়েছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, পঞ্চম খলিফা। এরপরে ষষ্ঠ বারের মতো দায়িত্ব নিয়েছিল কেডা? ইয়াজিদ। কিন্তু গোটা আরব জাহানের মধ্যে দারুল খেলাফতের মধ্যে কেউই মেনে নেয় নাই। বিশেষ করে ইরাকবাসী তো মেনে নেয় নাই। ইরাকবাসী খালি সিডি লেখে, সিডি, চিঠি। টেলিফোন তো আর করা যায় না, কথা বুঝছেন না? চিঠির মধ্যে লেখে কি? ফুল ফুটেছে, ফল ধরেছে, ফল খাওয়ার সময় হয়েছে। হে নবীর দৌহিত্র ইমাম হুসাইন, আমরা ইয়াজিদের হাতে, ইয়াজিদের নিযুক্ত উবাইদুল্লাহ বিন জিয়াদ, কুফার গভর্নর, হ্যাঁ কুফার গভর্নর ইয়াজিদের, হ্যাঁ নিযুক্ত
উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে বায়াত গ্রহণ করি নাই। আপনি আসুন, আপনাকে আমরা খলিফা বানাবো। প্রয়োজনে আপনার ডানে থাকবো, আপনার বামে থাকবো, আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো। মানব প্রাচীর নির্মাণ করে প্রয়োজনে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বো, জিহাদ করব, ইয়াজিদের অবৈধ শাসনকে পর্যন্ত উৎখাত করে খেলাফত প্রতিষ্ঠা করব এবং দুঃশাসন দূরীভূত করব। রাষ্ট্রকে আগের জায়গায় আমিরুল মুমিনিনরা যেভাবে রাষ্ট্র পরিচালনা করে গিয়েছিলেন সেইভাবে রাষ্ট্র পরিচালনা করব। এইরকম ছন্দ লিখে লিখে চিঠি পাঠাইছে কার কাছে? বুঝলে গেছেন? ইমাম হুসাইনের কাছে। কার কাছে? ইমাম হুসাইনের কাছে। গাছ ধরেছে, ফুল ফুটেছে, ফল এসেছে, ফল পেকেছে, হ্যাঁ ফল খাওয়ার সময় হয়েছে, এখন আপনাকে আসতে হবে। আমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করি নাই, মানে ইয়াজিদকে সমর্থন দেয় নাই, আপনাকে আমরা সমর্থন দিয়ে গোটা আরব জাহানের খলিফা আপনাকে আমরা বানিয়ে নিব। আপনি হলেন নবীর দৌহিত্র, নবীর নাতি, আপনি খেলাফতের যোগ্য, আপনি সবচেয়ে বেশি আমলওয়ালা মানুষ, আপনি সবচেয়ে বড় বুজুর্গ, আপনি সবচেয়ে বড় সম্মানিত, আর আপনি হলেন নবীর নাতি, মা ফাতেমার কলিজার টুকরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা। আপনাকে ছাড়া আর কাউকে কি আমরা খলিফা মেনে নিতে পারি? আপনি আসুন। এইরকম হাজার হাজার সিটি গেল কোথায়? হেজাজ। মক্কা মদিনা মিল্লা একটা প্রদেশ, সেই প্রদেশের নাম তখন হেজাজ। হেজাজের মধ্যে তখন গেল। হেজাজে যাওয়ার পরে শত শত সিটির স্তূপ পরে রইল। স্তূপ বুঝেননি? টাল টাল টাল, সিটির টাল। হুসাইন তো মনে করছে সরল মনে সরল বিশ্বাস, হাইরি টি তো আছে। ইয়াজিদ সে মদ পান করে, সে সারাদিন খেলাধুলায় ব্যস্ত থাকে, সে পাহাড়ে জঙ্গলে ঘুরে ফিরে বেড়ায়, সে কিসের খেলাফত পরিচালনা করবে? আমি তো সবচেয়ে যোগ্য। আর কথা কি আসলে মিথ্যা কথা? এটা তো সত্য কথাই, সবাই জানে। এটা তো একবারে আকাশের পূর্ণিমার চাঁদের মতো স্পষ্ট। হ্যাঁ, ইমাম হুসাইনই সবচেয়ে বেশি যোগ্যতা রাখে, তিনিও খলিফা হওয়ার সবচেয়ে বেশি যোগ্য। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার সিটি পাইয়া তিনি তখন সিদ্ধান্ত নিলেন তিনি কুফায় যাবেন। কোথায় যাবেন? কুফা কোন জায়গা? আবার নিকুন কুফা লাগিয়ে গেছে গা। এই কুফা কোন জায়গা? ওয়াজ বুঝতেইব। কুফা কোন জায়গা? ইরাক। ইরাকের একটা শহরের নাম কুফা, এখনো এটার নাম কুফা। ওই কইলাম না, কুফা, বাসরা, ফুরাত, হ্যাঁ এরকম বাগদাদ, আরো অনেকগুলো শহর আছে, তিকরিত। এই প্রত্যেকটা শহর আগে যে নাম ছিল এখনো সেই নামেই আছে। কথা বুঝছেন? পুরাটা মিল্লা হইল ইরাক। এই ইরাকবাসী এত বড় গাদ্দার, এত বড় বেঈমান, এত বড় স্বার্থপর, এত বড় বিশ্বাসঘাতক মুসলমানদের মধ্যে মনে হয় সারা পৃথিবীতে এদের মতো বিশ্বাসঘাতক আর কেউ নাই। কার মতো? ইরাকবাসীর মতো। এরা আসলে বিশ্বাসঘাতক, মুনাফিক, বেঈমানের দল। এই মুনাফিকের দল করলো কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হাজার হাজার চিঠি দিল, আর এই চিঠিগুলো পাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন। কোথায় রওনা দিলেন? ইরাক যাবেন, কুফায় যাবেন। কুফাবাসী, কুফা একটা প্রদেশ তখন। কুফার গভর্নরের নাম হলো উবাইদুল্লাহ বিন জিয়াদ। কুফার গভর্নরের নাম কি? উবাইদুল্লাহ বিন জিয়াদ। মনে রাখতে হবে, উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই উবাইদুল্লাহ বিন জিয়াদের এলাকায় যাবেন। রওনা দিয়েছেন কোথায় থেকে? মক্কা থেকে। কোথায় থেকে? মক্কা থেকে। তখন কি অন্য সাহাবীরা বেঁচে আছেন না দুনিয়া থেকে চলে গেছেন? কথা কোনা, বেঁচে আছেন। অন্য সাহাবীরা কি বেঁচে আছেন না? বেঁচে আছেন। বড় বড় সাহাবীরা কিবারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, যেমন হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম, হযরত জুবাইর, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুম, এই জাতীয় বড় বড় সাহাবায়ে কেরাম যিনারা ছিলেন ওনারা সবাই চলে গেছেন। কিন্তু ওনাদের ছেলেরা যারা, এরা কি সাহাবী না? এরা সাহাবী না? এরা বদরের যুদ্ধে কেউ কেউ অংশগ্রহণ করেছে, কেউ কেউ খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেছে, কেউ কেউ উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে, কেউ কেউ হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছে, কেউ কেউ হুদায়বিয়ার সন্ধির সময় ছিল। এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে তারা অংশগ্রহণ করে নাই। এরা কি নবীকে সহযোগকে দেখে নাই? নবীর খেদমতে যায় নাই? নবীর সুহবত তারা কি পায় নাই? যেমন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, এবং হযরত তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সহ
হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আপনি তো দুনিয়ার জন্য পাগল নন, আপনি তো রাষ্ট্র ক্ষমতার জন্য আপনি পাগল নন। সুতরাং কুফাবাসী গাদ্দার, এই ইরাকবাসী গাদ্দার, এই ইরাক কুফাবাসীরা আপনাকে দাওয়াত দিয়েছে ঠিক, কিন্তু তারা আপনার পাশে থাকবে না, তারা গাদ্দারি করবে। একই জবাব দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর, একই জবাব দিয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে নিয়ে বড় বড় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি সত্যের উপরে অটল অবিচল, তারাও ছিল সত্যের উপরে অটল অবিচল। তিনি বললেন না, তারা তো আমাকে দাওয়াত দিয়েছে, তারা ইয়াজিদের বায়াত গ্রহণ করে নাই, ইয়াজিদকে তারা মেনে নেয় নাই, সুতরাং আমাকে তো যেতে হবে, আমাকে যেতে হবে। তারা বলেছে আমার হাতে বায়াত গ্রহণ করবে, বায়াত গ্রহণ করে দারুল খেলাফত, খেলাফতের পূর্ণাঙ্গ নমুনা যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, সেই খেলাফতকে আবার ফিরিয়ে আনবেন, খেলাফতের পূর্বের অবস্থা ফিরিয়ে আনবেন। খেলাফত যেভাবে চলতেছিল ইনসাফ ন্যায় নিষ্ঠা থেকে নিয়ে এবং আমল আখলাকের দিক দিয়ে জনগণ যেভাবে পরিচালিত হয়ে আসছিল, রাষ্ট্রীয় সম্পদ যেভাবে ছিল সেভাবে রাখতে হবে। তারা আমাকে দাওয়াত করেছে, আমাকে যেতে হবে। কিন্তু বড় বড় সাহাবায়ে কেরাম যাদের নাম আমি বললাম তারা বারবার নিষেধ করলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, বুঝতে হবে মানুষ যে এটার থেকে সেটা, এটার থেকে সেটা ভুল বুঝাবুঝির মধ্যে শত শত বছর পার করে দিয়েছে। 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছিলেন। কারবালার ঘটনা ঘটেছিল 61 হিজরিতে। মনে রাখবেন মুসলমান, ভালো করে বুঝেন, এখন আমার কথাগুলো খুব পয়েন্টের কথা বলতেছি। এই 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন, কারো কথা শুনলেন না, তিনি কোথায় আসলেন? কুফায় আসলেন। এখন অনেকে বলে, অনেক আলেম ওলামাদেরকে আবেগের জজবায় অতীতকাল থেকে এভাবে বলে আসতেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাজতন্ত্র উৎখাত করার জন্য, কথাটা ভালো করে বুঝেন, রাজতন্ত্র উৎখাত করার জন্য, যে রাজতন্ত্র ইয়াজিদের মাধ্যমে নাকি কায়েম হয়েছিল, সে রাজতন্ত্র উৎখাত করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে তিনি চলে এসেছিলেন কুফায়। এই কথাটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। জিহাদ করার জন্য এসেছিলেন, এই কথাটাও সম্পূর্ণ ভুল। আমার কথাগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, ভালো করে শুনে রাখুন। তিনি যদি জিহাদের জন্য এসে থাকেন তাহলে জিহাদ করা ফরজ, এই কথার মধ্যে সারা পৃথিবীর মুসলমান একমত। কোন আলেম ওলামা এই কথার বিরোধিতা করতে পারবে না জিহাদ ফরজ নয়। যুগে যুগে জিহাদ আছে, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাম। যখনই মুসলমানদের উপরে আক্রমণ আসবে, মুসলমান রাষ্ট্র অন্যরা দখল করতে আসবে, নবীর উপরে যখন আক্রমণ হবে, ইসলামের উপরে যখন আক্রমণ হবে, মাদ্রাসার উপরে যখন আক্রমণ হবে, মসজিদের উপরে আক্রমণ হবে, আলেম ওলামার উপরে আক্রমণ হবে, ইসলাম নিয়ে যখন ছিনিমিনি খেলা হবে, তখনই জিহাদ ফরজ হয়ে যাবে। জিহাদ আবহমান কাল থেকে ছিল, এখনো পর্যন্ত থাকবে। তাহলে জিহাদের জন্য তিনি যদি মক্কা থেকে বের হয়ে থাকেন, আমার দিকে তাকান, মুফতি রুহুল আমিন কাসেমী সাহেব হুজুর আসছেন, বহুত বড় আলেম, আপনাদের সামনে বয়ান করবেন। আমি কিছুক্ষণ আগে ওনার নাম উল্লেখ করেছি, আমি শেষ করে দিতেছি। জিহাদ করা ফরজ, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিন। আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গায় বলে নাই, বহু জায়গায়, অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের কথা বলেছেন। জিহাদকে যদি কেউ অস্বীকার করেন, ইসলামের কোনো নিছক বিধান হিসেবে যদি মনে করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। যেখানে এখানে হুজুর আছে, মুফতি সাহেব, জামিয়ার উস্তাদ, জিহাদকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান চলে যাবে। তাইলে মনে আছে ইমাম হুসাইন রওনা দিয়েছেন কোথায় থেকে? মক্কা থেকে। নিষেধ করেছেন কে কে? কয়েকজনের নাম বলে, আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুর রহমান ইবনে আউফ থেকে নিয়ে অনেকে নিষেধ করেছেন, আপনি যায়েন না। ইরাকবাসীরা কথা দিয়ে কথা রাখবে না, যদিও হাজার হাজার চিঠি আপনার কাছে এসেছে। এখানে 3টা পয়েন্ট। যদি ইমাম হুসাইন গণতন্ত্র উৎখাত করে, রাজতন্ত্র উৎখাত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আসে, কেমন ব্যাকল দেখেন আলেম ওলামা। গণতন্ত্র কি ইসলামে জায়েজ আছে না? খেলাফত ব্যবস্থা ইসলাম অনুমোদন করে? খেলাফত, গণতন্ত্র তো আব্রাহাম লিঙ্কন, আমেরিকার গণতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, এগুলা তো কুফরি মতবাদ।
এগুলা তো পৃথিবী থেকে শান্তি দিতে পারে নাই। এই পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা ফেতনা ফাসাদ মারামারি কাটাকাটি আরো বাড়িয়ে দিয়েছে। পৃথিবীতে মানুষে বিভেদ, মানুষে বৈষম্য। দেখেন না, বৈষম্যের কারণে চাকরির কোটা নিয়ে কত মানুষ আজকে পর্যন্ত 7 জন মারা গেছে। শুধু বিভেদ আর বিভেদ উস্কে দিতে জানে, কিন্তু কোনো সমস্যার সমাধান গণতন্ত্র দিতে পারে নাই, সমাজতন্ত্র দিতে পারে নাই। একমাত্র দিয়েছিল খেলাফত ব্যবস্থা, যেটা আল্লাহ রাসূল কায়েম করে গিয়েছিলেন। আবু বকর করেছিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, উসমান করেছিলেন, আলী করেছিলেন, শেষ পর্যন্ত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত ভালোই ছিল। তাহলে সেই খেলাফত ব্যবস্থা তিনি উদ্ধারের জন্য যদি জিহাদে গিয়ে থাকেন, তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই জাতীয় সাহাবীরা বাধা দিয়েছেন। এই জাতীয় সাহাবীরা কি দিয়েছেন? বাধা দিয়েছেন। আমার কথাটা শেষ করে দিতেছি, বুঝেন। এই জাতীয় সাহাবীরা যদি বাধা দিয়ে থাকেন, তাইলে ইমাম হুসাইন যাইতেছেন জিহাদে, আর ওনারা বসে রইলেন ঘরে, হবে না। যদি প্রকৃতপক্ষে ইমাম হুসাইনের রওয়ানা, ইমাম হুসাইনের কাফেলাটা কোন জিহাদি কাফেলা হইতো, তাহলে আব্দুল্লাহ ইবনে উমর সহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ যে সমস্ত সাহাবায়ে কেরামের ছেলেরা, যিনারা নিজেরাও সাহাবী ছিলেন, ওনারা বাধা দিয়েছেন। সুতরাং ওনারা কুফরি করেছেন, ওনারা শরীয়ত বিরোধী কাজ করেছেন। কেন? জিহাদে যাওয়া সকলের জন্য ফরজ, ওনারা একটা ফরজ বিধান লঙ্ঘন করেছে। 2 নম্বরে ইমাম হুসাইন জিহাদে যাইতেছে, বাধা দিছে, 2 নম্বর অপরাধ করছে। আর 3 নম্বর হইল গিয়া সেরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন গেলেন কুফায়, সেখানে যাওয়ার পরে আরেক ঘটনা ঘটে গেল। সেটা হইল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, ওই সিরিয়ার দামেস্ক, সেখানে হইল পুরো আরব জাহানের রাজধানী। ইয়াজিদ বসবাস করে সিরিয়ার দামেস্ক শহরে। সেখান থেকে চিঠি পাঠানো হলো কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, যে নবীর দৌহিত্র, নবীর নাতি ইমাম হুসাইন মক্কা থেকে রওনা দিয়েছেন, তাকে যেন কোনো অবস্থাতেই কুফা নগরীতে ঢুকতে না দেওয়া হয়। চিঠিটা এসেছিল এই মর্মে। চিঠির মূল বিষয় ছিল এইটা, ইমাম হুসাইনকে কুফাতে ঢুকতে দেওয়া যাবে না। কথা বুঝছেন? এই চিঠিটা কেডা পাঠাইছে? ইয়াজিদের পক্ষ থেকে আসছে। কোথায়? ইরাকের কুফা। এটা কি খাদরাইলা, সাতগাঁও না, অনেক দূর, শত কিলোমিটার দূরে। তখনকার যুগে কোনো টেলিফোনের ব্যবস্থা ছিল না, ফ্যাক্সের ব্যবস্থা ছিল না, ফোনের ব্যবস্থা ছিল না। চিঠি এসে পৌঁছে গেছে কার কাছে? এক কুলাঙ্গার কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। চিঠি আসার পরে যদি ইমাম হুসাইনকে কুফা নগরীতে ঢুকতে না দেওয়া হইতো, তাহলে তিনি ফিরে আবার মক্কায় চলে যাইতেন। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ ষড়যন্ত্র করে ইমাম হুসাইনকে লাই দিয়া, আমরা গ্রাম্য ভাষায় যেটা বলি লাই দিয়া, অভয় দিয়া তিনি আরো কুফা নগরীতে ঢুকাইছে, নিয়ে আসছে। নাউজুবিল্লাহ কোন সবাই, কেমন ষড়যন্ত্র দেখেন। কুফায় ঢুকার পরে অনেক দিন চলে গেল, মাসাদি কাল পর্যন্ত চলে গেল। হুজুর আসছে, আর লম্বা করবো না। অনেক দিন চলে গেল, অনেক নাটকীয়তার পরে সীমাইরা তেমন চিনি, সীমার ওই যে ফুথিকা দেখছেন না, হাসছেন হুসেন কে ডাক মারে, সীমারের নামলো না। সীমার ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের কুফার সেনাবাহিনীর প্রধান। কথা বুঝছেন নি? ওই সীমার আর উবাইদুল্লাহ বিন জিয়াদে যুক্তি করলো 2 সূরা মিল্লা, যে খলিফা তো বর্তমানে ইয়াজিদ, খলিফার প্রতিদ্বন্দ্বী হইল কি ইমাম হুসাইন, আর তিনি তো আসলে সবচেয়ে বেশি হকদার খলিফা হওয়ার। উনারে যদি কোনো রকমে ফিরায়া বা মাইরা ইমাম হুসাইন খুশি করাতা, তাহলে আমরা আজীবনের জন্য আমরা রাষ্ট্র পাইয়া গেলাম। কুফার গভর্নরগিরি সারা জীবনের জন্য পেয়ে গেলাম। এরা করলো আরেক ষড়যন্ত্র। এখানে হইল কি, ইমাম হুসাইন ঢুকলো, ঢুকার পরে দেখা গেল কি, ওই যে বলছিলাম ফুল ফুটেছে, ফল ধরেছে, ফল খাওয়ার সময় হয়েছে। ইমাম হুসাইন আপনি আসুন, আমরা কুফাবাসী, বাসরাবাসী, ইরাকবাসী মিলে আমরা ইয়াজিদের পক্ষ থেকে নিযুক্ত গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে বায়াত গ্রহণ করি নাই, আপনার হাতে বায়াত গ্রহণ করব। এই গাদ্দারের বাচ্চাগুলি, একটা গাদ্দারকে পাওয়া যায় নাই। ইমাম হুসাইন যখন ইরাকের জমিনে প্রবেশ করলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন ফরমান জারি করে দিল, সবাই ঘরের ভিতরে যে দোয়া লাগাই দিল। ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, ভাষণ দিলেন, হে কুফাবাসী, আমি তো আসি নাই, তোমরা আমাকে আনেছ।
আমি তো ইচ্ছায় আসি নাই, তোমরা জোর করে আমাকে এনেছো। তোমাদের হাজার হাজার চিঠি আমার কাছে গেল, আজকে তোমরা কোথায়, তোমরা কেন পাশে নাই, তোমরা এত বড় গাদ্দারি কেন করলে আমার সাথে? এরপরেও তো ঘর থেকে বের হয়ে আসে নাই, কোনো সান মিয়া সান, সবাই ঘরের মধ্যে ঢুকিয়া গেল গা। এখন চিন্তা করে দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমি শেষ করে দিচ্ছি, যাই হোক সব ঘটনার শেষ কইরা ইরাকের ফুরাত নদীর পারে কারবালার ময়দানে যখন যায় উপনীত হইল, শেষ পর্যন্ত বিষয়টা যুদ্ধের দিকে যায় গড়াইল। এখন আসুন দুইটা কথা, এক নম্বরে বড় বড় সাহাবীরা না করছিল, দুই নম্বরে উনি স্বেচ্ছায় চলে আসলেন। ওনারা না করে যদি এটা প্রকৃতপক্ষে জিহাদ হইতো তাহলে ওনারা অপরাধ করছে, আর উনি জিহাদে আইছে, হেরা আইছে না আরেকটা অপরাধ করছে, দুইটা। আর যদি এটা উনি জিহাদের মধ্যে আইতো, জিহাদে আইলে তো শিশু আনা যায় না, শিশু বাচ্চা নিয়ে জিহাদে যাওয়া শরীয়তে জায়েজ নাই, মহিলা নিয়ে যাওয়া জায়েজ নাই। ইমাম হুসাইনের সাথে কুলের বাচ্চাও ছিল, দেখছেন না ফুতির মধ্যে জায়গা, আপনারা তো ফুতি শুনেন, ইতিহাস পড়েন না তো, ফুতির মধ্যে গানা, ছোট ছোট বাচ্চা আছেন, কুলের বাচ্চা, দুধের বাচ্চা, হে সর্বমোট টোটালি কতজন আছেন পরিবারের সদস্য, নারী, শিশু, আবাল, বৃদ্ধা, বনিতা যারা আছিল সবাইকে নিয়ে তিনি চলে আসলেন ইরাকে। যদি প্রকৃতপক্ষে সেটা জিহাদ হইতো তাইলে তিনি শিশু নিয়ে আসলেন কেন, বৃদ্ধ লোক নিয়ে আসলেন কেন, মহিলা নিয়ে আসলেন কেন? তাই এখানে তিনটা কথা স্পষ্ট হয়ে গেছে, সেটা মূলত জিহাদ ছিল না। এরপরে ফুরাত নদীর তীরে কারবালার ময়দানে চতুর্দিক দিয়ে যখন ইমাম হুসাইনকে ঘিরে ফেলা, আমি শেষ করে দিচ্ছি, ইমাম হুসাইনকে যখন ঘিরে ফেলা হলো, ইমাম হুসাইন তিনটা প্রস্তাব করলেন, আমাকে ইয়াজিদের দরবারে যেতে দাও। দুই নাম্বার প্রস্তাব করলেন, আমাকে মক্কায় ফিরে যেতে দাও। এখানে অনেক প্রশ্ন আছে, জিহাদের ময়দান থেকে পলায়ন করা হারাম, মুফতি সাহেব আছেন জিগান, জিহাদের ময়দান থেকে পলায়ন করা হারাম। ইমাম হুসাইন যদি জিহাদে এসে থাকেন তাহলে জিহাদের ময়দান থেকে পলায়ন করতে চাচ্ছেন কেন, মক্কায় ফিরে যাওয়ার জন্য আবার চাচ্ছেন কেন? এক নাম্বার। দুই নাম্বার, ইয়াজিদের দরবারে যাইতে চাইতেছেন কেন? তিনি বললেন ইয়াজিদের সাথে আমি আলোচনা করব, সে সঠিক রাস্তায় নাই, তাকে দাওয়াত দিব, তাকে বুঝাবো, খেলাফতকে পূর্বের অবস্থায় প্রস্তাব তিনি দিলেন, আমাকে কোনো সীমান্তবর্তী এলাকায় দিয়ে দাও, মক্কায় যদি যেতে না দাও, আমাকে যদি ইয়াজিদের দরবারে যেতে না দাও, তাহলে এই আরব জাহানের কোন এক সীমান্তবর্তী এলাকায় আমাকে ঠেলে দাও, সেখানে গিয়ে কাফের কুফরদের সাথে জিহাদ করে আমি আমার পরিবার পরিজন নিয়ে প্রয়োজনে আমি শাহাদাত বরণ করব, তবু আমি মক্কায় যাইব না, তবু আমি ইয়াজিদের সাথে কি করব না, যুদ্ধ করব না। পরিষ্কার হয়ে গেছে বিষয়টা, ইতিহাস সাক্ষী আছে, ইতিহাসকে কেউ বিকৃত করতে পারবে না। তাহলে এখানের মধ্যে সবচেয়ে বড় দোষী কে? উবাইদুল্লাহ বিন জিয়াদ, কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ। আর সবচেয়ে বড় ষড়যন্ত্রকারীকে সীমার, যে নাকি সর্বপ্রথম ইমাম হুসাইনের গায়ে আঘাত এনেছিল, ইমাম হুসাইনের মাথাকে শরীর থেকে আলাদা করে মস্তক নিয়ে মাথা নিয়ে ইয়াজিদের টেবিলের মধ্যে রেখেছিল। আমিরুল মুমিনিন আপনার চির প্রতিদ্বন্দ্বীকে খতম করে মাথা নিয়ে এসেছে। ইয়াজিদ বলেছিল, আমি তো কমিনার বাচ্চাকে বলি নাই, উবাইদুল্লাহ বিন জিয়াদ কমিনার বাচ্চাকে তো আমি বলি নাই। ইমাম হুসাইনকে কুফার ভিতরে ঢুকায়া শাহাদাত বরণ করিয়ে দেওয়ার জন্য নবীর দৌহিত্রকে আমি তো সেটা বলি নাই। আমি বলেছিলাম ইমাম হুসাইন যেন কুফা নগরীতে ঢুকতে না পারে। তাহলে চিন্তা করে দেখুন ব্যাপারটা কেমন হইল। আসলে ইমাম হুসাইন জিহাদের জন্য আসেন নাই, তিনি এসেছিলেন, তিনি মনে করেছিলেন ইরাকবাসী তারা আমাকে খলিফা বানাবে, আর আমি ওই খেলাফতের সবচেয়ে বেশি হকদার। কারণ ইয়াজিদের আমল পারে না, সে মদ পান করে, সে ফাসেক, তার দ্বারা খেলাফত চলতে পারে না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সরল মনে, সরল বিশ্বাসে কুফাবাসী, বাসরাবাসী, এক কথায় ইরাকবাসীদের চিঠি পাইয়া তিনি ইরাকের মধ্যে গিয়েছিলেন। কিন্তু এই গাদ্দারের দল একটাও সেদিন ঘর থেকে বের হয় নাই। আর কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এই আগামীকাল 10ই মুহররম। এখন বলবেন তাইলে কি 10ই মুহররম এই কারণে সম্মানিত? না না না, এই 10ই মুহররমের সর্বশেষ ঘটনা হইল ইমাম হুসাইনের শাহাদাত বরণ। অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 10ই মুহররমে শাহাদাত বরণ করার কারণে ওনার শাহাদাতের মর্যাদা আল্লাহর দরবারে আরো বেশি বেড়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আর
10 মুহররমে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকাণ্ড থেকে নাজাত দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে নোঙ্গর করেছিল, এমন কি সর্বশেষ দিকে যায় সেরা হযরত মুসা আলাইহিস সালাম বাহারে নীল কেউ কেউ বলেছেন, আবার কেউ কেউ বলেছেন বাহারে কুলজুম নামক একটা সাগর আছে মিশরের পাশে। এই কুলজুম দরিয়া পার হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা সেদিন 12টা রাস্তা করে দিয়েছিল। এই 12টা রাস্তা দিয়ে উনি বনি ইসরাইল 12 দলে বিভক্ত ছিল। অতি অনায়াসে, অনেক লম্বা চূড়া ঘটনা, বলতে গেলে অনেক সময় লাগবে। এই 12টা রাস্তা দিয়ে পার হয়ে গিয়েছিল। ঘোড়ার পায়ে পর্যন্ত 1 ফোঁটা পানি লাগে নাই। ওই বনি ইসরাইলিরা আল্লাহ তাআলা যে তাদের উপরে এত বড় নিয়ামত দিয়েছিল, এই জন্য তারা রোজা রাখতো। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সেখানে গিয়ে দেখলেন তারা রোজা রাখে। জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন রোজা রাখো? তারা বলল, আমাদের নবী মুসা আলাইহিস সালাম তিনার জন্য, বনি ইসরায়েলের জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা করে দিয়েছিলেন। তিনিও এই দিনে মুহররমের 10 তারিখে রোজা রাখতেন, এই জন্য আমরাও রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম ওয়া সামাহু ওয়া আমারা বিসিয়ামি। নবী বললেন, মুসা আলাইহিস সালামের হকদার আমরা বেশি, তোমরা নয়। তোমরা মুসা আলাইহিস সালামের অনুসরণ পরিপূর্ণভাবে করো না। তোমরা প্রকৃত তাওহীদের উপরে নাই, আমরা প্রকৃত তাওহীদের উপরে আছি। সুতরাং আমরা রোজা রাখলাম। আগামী বছর যদি বেঁচে থাকি, তাহলে আগামী বছর 2টা রোজা রাখবো। সুবহানাল্লাহ না? তাহলে এমনে ওই মুহররমের 10 তারিখে রোজা আসতে, মুহররমের 10 তারিখে রোজা রাখলে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ কোন? এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিব। এখন তো কইবেন, হুজুর সামনের 1 বছরের গুনাহ আবার কেমনে মাফ করব? 1 বছর হায়াত পায় না পায়, এটাই তো সন্দেহ আছে। এই কথার উত্তর দিয়ে আমি শেষ করে দিতেছি। সামনে 1 বছর মনে করেন আপনি বাঁচবেন, আপনার দ্বারা গুনাহ খাতা হওয়ার সম্ভাবনা ছিল, এই ধরনের তকদিরে লেখা ছিল। যদি মুহররমের 10 তারিখ বা 11 তারিখ 2 দিন মিলায় রোজা রাখেন, আজকে যারা রাখছেন আগামীকাল রাখবেন, তাহলে সামনের 1 বছর আপনার যারা যে গুনাহ হওয়ার কথা ছিল, যদি রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে, তাহলে সামনের 1 বছর আল্লাহ আপনাকে ওইভাবে চালাবে, আপনার দ্বারা ওই ধরনের বড় ধরনের কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আসুন মোহতারাম হাজিরিন, মুহররমের 10 তারিখ বলতে গেলে অনেক সময়ের দরকার, অনেক গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদাপূর্ণ। আশুরে হারাম 4টা মাস, 4 মাস, যুলকাদা, যুলহাজ্জা, মুহররম এবং রজব, এই 4টা মাস আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত। এই 4 মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত মাস হলো মুহররম মাস। আর আগামীকাল 10 তারিখ হইল